কিন্তু জানে না সে জন্মের বিবরণ কিন্তু জানে না সে জন্মের বিবরণ কর্ম সে জন্ম কিবা তার ধর্ম কর্ম সে জন্ম কিবা তার ধর্ম তাই জিজ্ঞাসিতে আসেন মাতারে আমারে তাই বলবো জননী আমারে কে ভাই আমার পিতা বলবো জননী শিল্পী ওস্তাদ উৎপল কুমার
ঠিক, কিন্তু আমি কে কে আমার পিতা? আজও পর্যন্ত আমার পিতাকে আমি নিজের চোখে দেখলাম না। যতদিন আমার মাতাকে জিজ্ঞাসা করেছি পিতার কথা, কিন্তু মা আমায় বলেননি। তাই তো আজ তো আমি বড় হয়েছি, আজ আমাকে জানতে হবে কে আমার পিতা, কে আমার জন্ম পরিচয়। কিন্তু কোথায় কোথায় আমার মা, কোথায় মা? পুত্র, তুমি আমায় দেখেছো বাবা? মা, বাবা তোমার এই অধম সন্তানের প্রণাম নাও জননী। দীর্ঘজীবী হোক পুত্র, দীর্ঘজীবী হোক। বলো পুত্র, এই অসময়ে ডেকে তুমি আমার কাছে কি চাও বাবা? মা, বাবু আজও আমি তোমাকে সেই একই কথার উত্তর চাইবা। দয়া করে বড় জরুরি দেব যজ্ঞ রজ্ঞ কিংবা গন্ধর্ব কিন্নর কোন বংশে আমার জন্ম, কি আমার পিতা? মা, নাকি আমার জন্ম রহস্যে ঢাকা? না না না, তো কথা বলিস বাবা, তোর জন্ম রহস্যে ঢাকা নই পুত্র। তোর জন্ম দুঃখ কষ্ট বেদনায় ভরা। তবে শহরের পুত্র, তোর জন্ম পরিচয়, তোর বংশ পরিচয়। রাক্ষস বংশ হয়েছে তোর জন্ম। রাক্ষস বংশের শ্রেষ্ঠ রাজা মহারাজ রাবণের ভাই কুম্ভকর্ণ তোর পিতা। ওই সত্য লোকটাই খুবই সুখে দিন যাপন করতেছিলাম পুত্র। কিন্তু জানি না ভাগ্যের কি পরিহাস না বিধাতার বিড়ম্বনা। তোর জ্যেষ্ঠতা তো মহারাজ দশরথ একদিন হরণ করে এনেছিলেন এক নারী, আর সেই নারী ছিল অযোধ্যার মহারাজ দশরথের পুত্র শ্রী রামচন্দ্রের স্ত্রী সীতা। পুত্র, ওই সীতা হরণের অপরাধে রামচন্দ্র রাক্ষস বংশের হাজার হাজার মন্ত্রী সেনাপতি, লক্ষ লক্ষ রাক্ষস বংশের বংশধর কাউকে জীবিত রাখেনি পুত্র। সমস্ত রাক্ষস বংশ ধ্বংস করে দিয়েছে। পুত্র, ওই রামচন্দ্র ছিল তখন স্বয়ং নররূপে নারায়ণ। বলি বাবা, তাই তোকে বলি পুত্র, ওই পুরোনো দিনের কথা ভুলে গিয়ে তুই যেমন তাদের কুচক্রে থাকিস না পুত্র। তুই ওই পুরোনো দিনের কথা ভুলে যা বাবা, ওই পুরোনো দিনের কথা ভুলে যা। আমি ভুলে যাব, আমি ভুলে যাব, আমি ভুলে যাব। না না না, ভুলবো না। পিতৃহত্যা রইব পূর্ণ প্রতিশোধ। সহস্র বছর ধরে করিব কঠোর তপস্যা। দেখি আমার আরাধনায় ব্রহ্মদেব সন্তুষ্ট হন কি না। তোর কাছে এসেছেন ভগবান, ওগো ঠাকুর, এই অধম সন্তানের প্রণাম গ্রহণ করুন ভগবান। আয়ুষ্মান ভব। বলছি কিবা হেতু কোন প্রয়োজনে রাখিয়াছ মনে, মাগিল মন মতবর চলে যায় আপন আমাকে। ওগো ভগবান, ওগো আমার বোন মাতা, দয়া করে যখন আমাকে বোন দিতে এসেছেন ভগবান, দিয়ে যেন আজকে আমি যেন স্বর্গমাত্র সাধন জয় করে অমর হয়ে বেঁচে থাকে পৃথিবী বাসায়। প্রকার অন্তে আমি তোমায় করে যাবো, কিন্তু জেনে রাখো এই স্বর্গমাত্র
মালিক দেবাদিদেব মহাদেব, তিনি যদি ইচ্ছা করেন চোখের পলক পৃথিবী প্রলয় করতে পারেন। তাই তুমি জেনে রাখো বৎস, যেন শিব ভক্তের চোখে না ঝরায় কোনোদিন জল। আর তা যদি হয়ে থাকে তাহলে মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য, মৃত্যু শিরোধার্য। বলে গেলে আজ থেকে শঙ্করমন্ত্র সাতল ত্রিপুর আমার মুঠোর ভিতর, কোথাও আমার মন্ত্রী সেনাপতি গো। আক্রমণ করবো ইন্দ্রপ্রস্থ।